আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ কলাতিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ নিরু মিয়ার নেতৃত্বে মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার সহ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। টহল কার্যক্রম জোরদার করে তারা এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। পাশাপাশি জনসেবায় আরও কার্যকরী ভূমিকা রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। শহর থেকে গ্রাম সর্বত্র অপরাধ দমনে প্রতিদিনই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাস্তবতা হলো কিছু এলাকায় প্রশাসনিক সীমাবদ্ধতা বা জনবল সংকটের কারণে সবসময় কাঙ্ক্ষিত দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। এই সময়ে কেরানীগঞ্জের কলাতিয়া পুলিশ ফাঁড়ি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশের অন্যান্য এলাকার জন্য অনুপ্রেরণার উদাহরণ। পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ নিরু মিয়ার নেতৃত্বে কলাতিয়া পুলিশ ফাঁড়ি সাম্প্রতিক সময়ে একের পর এক সফল অভিযান পরিচালনা করে মানুষের আস্থা অর্জন করেছে। সম্প্রতি পরিচালিত ঝুঁকিপূর্ণ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 52 মণ বিস্ফোরক দ্রব্য। একটি মাত্র অপারেশনের মাধ্যমেই এমন বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা প্রমাণ করে এই ফাঁড়ির টিম কতটা সাহসী, প্রশিক্ষিত এবং প্রস্তুত। শুধু বিস্ফোরক নয়, মাদক বিরোধী যুদ্ধে কলাতিয়া ফাঁড়ির সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। বিদেশি মদ, অবৈধ মদের বাটি, নেশাজাত দ্রব্য সবকিছুই ধ্বংস করা হয়েছে একের পর এক অভিযানে। এই ধারাবাহিক পদক্ষেপ সাধারণ মানুষকে মাদকমুক্ত একটি পরিবেশ গড়ে তুলতে সাহায্য করছে। তাদের তৎপরতা এখানেই সীমাবদ্ধ নয়। আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার। আমরা তোমাদেরকে এই যে ডাকাতি প্রস্তুতি করলে এই যে জিনিসপত্র, এই যে এই কাটার ইটি সহ দৌড়ে গ্রেপ্তার করছি। ঠিক আছে, এই জায়গাটার নাম কি? এটা হলো হরজতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালিগঞ্জ, অর্থাৎ এটার পাশের বর্ডার হলো বর্ডারে, এটা কি সিঙ্গারের বর্ডারে, একদম কাছে বর্ডার এলাকায়। যেটা হলো সিঙ্গার এলাকা, সিঙ্গারের বর্ডারে একটা কাঁচা রাস্তা। আমরা 4 কিলোমিটার হাইটের ভিতরে এখানে অভিযান চালাইয়া তোমাদেরকে সংবাদ পাই আমাদেরকে এই যে গ্রেপ্তার করলাম। ঠিক আছে, চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছিনতাই প্রতিরোধ, প্রতিটি ক্ষেত্রে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিয়েছে কলাতিয়া পুলিশ ফাঁড়ি। সবচেয়ে বড় বিষয় হলো দিন কিংবা রাতের যে কোনো সময়ে ইনচার্জ নিরু মিয়া নিজে মাঠে নেমে টহল কার্যক্রম পরিচালনা করেন। তার নেতৃত্বে ফাঁড়ির অফিসাররা জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। আজ যখন দেশের কিছু এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে, তখন কলাতিয়া পুলিশ ফাঁড়ি তার কার্যকর কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করছে সততা, সাহস ও পেশাদারিত্ব থাকলে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব। তদুপরি এই জায়গাটা একটা অপরাধ প্রবণ এলাকা। আমাদের অভিযান সর্বত্র সবসময় বিরাজমান আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি অপরাধ নিয়ন্ত্রণ করে সমাজটাকে সুন্দরভাবে রাখতে, যাতে অপরাধী এখানে অপরাধ করে চলে যেতে না পারে। আমাদের টহল পার্টি জোরদার করেছি, চেকপোস্ট বসিয়েছি এবং আমরা দিন রাত, বিশেষ করে আমরা প্রত্যেকটা অফিসার সারা রাত পরিশ্রম করি। এই সাফল্য শুধুমাত্র একটি ফাঁড়ির অর্জন নয়, বরং জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। কলাতিয়ার সাধারণ মানুষ জানে কোনো অপরাধী এখানে নিরাপদ নয়। তাদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য নিরু মিয়া ও তার টিম সর্বদা প্রস্তুত। ধন্যবাদ। সালাম আলাইকুম। আমি এখানে অক্টোবর মাসের 15 তারিখে এই কলাতিয়া পুলিশ ফাঁড়ি গত 24 সালে যোগদান করেছি। 5 আগস্টের পরে বাংলাদেশের সর্বত্রই আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা থেকে একটু অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে। কিন্তু আমি আসার পর থেকে আমার এখানে এই কলাতিয়া পুলিশ ফাঁড়ির প্রত্যেকটা ওয়ার্ডে 2টা, 3টা, 2.5টা ইউনিয়নে আমরা এখানে দেখি। ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রত্যেকটা মানুষের, সচেতন মানুষ যারা ভালো পুলিশকে সহায়তা করে এবং বিভিন্ন তথ্য দিয়েও সাহায্য করে, তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করেছি এবং সকলের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হই। এর মাধ্যমে আমরা প্রত্যেকটা এলাকার কিছু খোঁজখবর রাখছি। এখানের পূর্বের ইতিহাসগুলো দেখা গেছে এটা এমন একটা জায়গা, ঢাকার থেকে বিভিন্ন সূত্রে এখানে আসা যায়। অনেকগুলো রোড আছে, বিশেষ করে গভীর রাত্রে ঢাকা, মোহাম্মদপুর, বসিলা, এই বিভিন্ন রাস্তা
এই দিয়া এখানে রিক্সা যোগে, অটো রিক্সা, সিএনজি দ্বারা বহুত লোকজন এখানে আসে। কিছু অপরাধী যাত্রী বেশে এখানে এই সুটকি ট্যাগ, বেলনা, এই এলাকাটায় নির্জন এলাকা, সেখানে এসে যাত্রী তখন ছিনতাইকারী বা ডাকাত গেছে ধারণ করে তাদেরকে সর্বত্র আহত করে নিয়ে যায়, অটো বা সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। এবং কি সেখানে ইতিপূর্বে বহু দেখা গেছে যে অনেককে হত্যাও করে ফেলেছে, অনেককে হত্যা করে ফেলেছে, অনেকে হত্যা করে নিয়ে যায়। সামান্য একটা অটো বা সিএনজি বা রিক্সার জন্য তারা কাউকে হত্যা করতে দ্বিধা করেন। এর প্রেক্ষিতে আমরা আমাদের যে সোর্স আছে তাদের মাধ্যমে, আমাদের যে জনবল আছে তার দ্বারাই আমরা আমাদের ডিউটির পরিমাণ বাড়াই এবং এই ক্ষেত্রে বহুত অপরাধীকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি, যারা সরাসরি ডাকাতি বা ছিনতাই করতে, ডাকাতি করা অবস্থা, ছিনতাই করা অবস্থায় তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অগণিত আমাদের প্রমাণ আছে, আমরা অগণিত আসামি গ্রেপ্তার করেছি। তারপরেও এখানে আসার পর থেকে আমার জানা নাই, আমার চাকরি জীবনে প্রায় 45 বা 45 পুনের মতো হবে বিস্ফোরক দ্রব্য উদ্ধার, এটা তালেপুর থেকে আমি উদ্ধার করেছি। 45 পুন বিস্ফোরক দ্রব্য, যা দ্বারা কি পরিমাণ বোমা তৈরি করা যাবে সেটা আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন। এরপরে মাদকদ্রব্য বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। এখানে ডাকাতি করা অবস্থায় বহু জায়গা থেকে আমি সরাসরি 3 জন 4 জন 5 জন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং একাধিক বিভিন্ন জায়গায় ডাকাতি করা অবস্থায়, যেমন ধালিকান্দি ব্রিজের এখান থেকে ধরেছি, হোগলাগাতি যেটা মধুরপান, সেখান থেকে ডাকাতি করতে একদম সরাসরি দৌড়ে প্রায় 2.5-3 কিলোমিটার দৌড়ে ধরছি এবং বহু জায়গায় আছে সুটকি ট্যাগ থেকে ধরছি, সুটকি ট্যাগ বেলনা বহু জায়গা থেকে ধরেছি। এখন সেইগুলো ধরে বহুত অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। তদুপরি এই জায়গাটা একটা অপরাধ প্রবণ এলাকা, আমাদের অভিযান সর্বত্র সবসময় বিরাজমান আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি অপরাধ নিয়ন্ত্রণ করে সমাজটাকে সুন্দরভাবে রাখতে, যাতে অপরাধী এখানে অপরাধ করে চলে যেতে না পারে। আমাদের টহল পার্টি জোরদার করেছি, চেকপোস্ট বসিয়েছি এবং আমরা দিন রাত, বিশেষ করে আমরা প্রত্যেকটা অফিসার সারা রাত পরিশ্রম করি প্রত্যেক দিন। এটা মনে হয় কোথাও আছে কিনা আমি জানি না। এখানে আসার পর থেকে সর্বোচ্চভাবে আমরা চেষ্টাটা করে যাচ্ছি। অপরাধ হলে অপরাধ উদ্ঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা এখান থেকে করেছি। এই কয়েকদিন পূর্বে একটা সংবাদ পাইলাম যে একটা ডাকাতি হচ্ছে গাড়িতে। সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে আমি 3 মিনিটের মধ্যে ঘটনাস্থল পৌঁছে যাই। আমি ছিলাম, রাস্তায় ছিলাম, আমাদের 2টা পার্টি ওখান থেকে 2 সাইড দিয়ে পাঠাই। সেখান থেকে সেই ডাকাত 1 হাঁটু পরিমাণ পানি, তাই সেই হাঁটু পরিমাণ পানি, তারপর কেদা, হালকা বৃষ্টি হচ্ছে, তার ভিতরে প্রায় পাট খেতের ভিতর দিয়া আকসার ব্রিজের পূর্ব পাড়ে দিয়া প্রায় বহু 1 কিলোমিটার মতো দৌড়াইছি বিভিন্ন জায়গায়, কিন্তু এরা পাট খেতের ভিতর দেওয়া বিভিন্ন গলি দেওয়া কাছাকাছি অল্প সময়ের জন্য তাদেরকে অল্প কিছু ডিস্টেন্সের কারণে গ্রেপ্তার করতে পারে। আমি পায়ের জুতা এবং হাতে একটা ওয়ারলেস মোবাইল, আমার পুরা পোশাক সহই দৌড়ে তার পিছনে পানির মধ্যে দৌড়েছি। আমরা কখনোই পিছু পা হয়নি অপরাধীকে গ্রেপ্তার করতে, কোনো কিছুতেই পিছু পা হয়নি। ইতিপূর্বে যে আরেকটা গ্রেপ্তার করেছিলাম সেটা আমাদের অফিসার ফোর্স সহ ঢালিকান্দি, সেখানে প্রায় 2.5 কিলোমিটার দৌড়ে একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, সে রাস্তায় ডাকাতি করতে অবস্থায় সেখানে তাদের দপ্তর গ্রেপ্তার করবে। এভাবে আমরা অনেক কাজ করেছি, যেটা আমাদের সর্বোচ্চ ঝুঁকি ছিল। তাদের হাতে চাপাতি ছিল, সেই চাপাতি থাকা অবস্থায়
তাদেরকে দূরে গ্রেপ্তার করা তা খুবই রিস্কের কাজ, সেটাও করেছি। তদুপরি আমাদের সার্বিক জনগণের যে আইন শৃঙ্খলার যে বিষয়টা, বিভিন্ন জায়গায় অনেক ধরনের বড় ধরনের সমস্যা হয়, এখানে সেই ধরনের বড় ধরনের কোনো মারামারি কাটাকাটি এটা হচ্ছে না, এবং স্বাভাবিক পরিচয় সবাই ভালো আছে এবং এলাকাটাও ভালো আছে। আমার সর্বোচ্চ চেষ্টা জনগণ যাতে ভালো থাকতে পারে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে, সেই লক্ষ্যে আমাদের অফিসার ফোর্স ঊর্ধ্বতন কর্মকর্তারা যে নির্দেশ দেন সেই নির্দেশ পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বহু মাদক দ্রব্য উদ্ধার করেছি, মাদক দ্রব্য উদ্ধার করে মামলাও দিয়েছি। আমাদের অভিযান সর্বোচ্চ সবসময় অভিযান অব্যাহত আছে, অভিযান সবসময় অব্যাহত থাকবে। তবে প্রেক্ষাপটে যে কোনো সময় থেকে আমরা মোটামুটি এই এলাকাটা আগের থেকে ভালো রাখতে পেরেছি। ইতিহাস, এখানকার ইতিহাস খুব নির্মম, এখানে খুব চিন্তা এবং ডাকাতি প্রবণ এলাকা, বহু বছর যাবত এটা নির্জন এলাকা এবং বিভিন্ন রোড এটা সংযুক্ত, সেই জন্য এখানে অপরাধ প্রবণ এলাকা। সেই অপরাধ প্রবণ এলাকা আমরা সেখানে অপরাধকে নিয়ন্ত্রণ করতে যতটুকু সক্ষম হয়েছি, এটাতে আরও যাতে গতিশীলভাবে বা আরও ভালোভাবে কাজ করতে পারি, সে লক্ষ্যে আমরা অভিযান সর্বত্র অব্যাহত রাখার জন্য আমাদের প্রত্যেকটা অফিসার ফোর্সকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করে রাখছি এবং সারা রাত আমরা এই অভিযানে থাকি, প্রত্যেক দিনই আমরা ডিউটি করি।